আপনি কি কখনো ভেবেছেন শুধু 2 হাত আর কিছু সরঞ্জাম দিয়ে কিভাবে তৈরি হয় একেবারে নতুন বাঁশের চপ্পল? বন্ধুরা, আজ আমি এমন একজনের কাজ দেখাতে যাচ্ছি যা দেখে আমি প্রথমে চোখ কপালে তুলে বলেছিলাম, না, এটা কি সত্যি? ঘটনাটা ঠিক এই রকম। একদিন আমি বাজারে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে বসে থাকা এক ভাইকে দেখলাম। সামনে কয়েকটা বাঁশের টুকরো, কিছু সুতো আর একজোড়া ধারালো যন্ত্র। প্রথমে মনে হলো হয়তো কোনো পুরনো চপ্পল মেরামত করছেন, কিন্তু কাছে গিয়ে যা দেখলাম তাতে আমি অবাক। তিনি নিজের হাতের নিপুণতায় ধাপে ধাপে বানাচ্ছেন একেবারে নতুন চপ্পল। প্রতিটা কাঠ, প্রতিটা সেলাই এমন সুন্দরভাবে করছেন যে মনে হচ্ছিল যেন কোনো বড় কোম্পানির কারখানায় তৈরি হচ্ছে। তার হাতের গতিবিধি এত দ্রুত ও নিখুঁত যেন বছরের পর বছর ধরে এই কাজের সাথে প্রেম করে যাচ্ছেন। বন্ধুরা, এটাই হলো সত্যিকারের প্রতিভা। এখানে নেই দামি মেশিন, নেই আড়ম্বর, আছে শুধু পরিশ্রম, অভিজ্ঞতা আর মন থেকে করা ভালোবাসা। এমন কাজের জন্য আমাদের অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। আর আমি তো ভাবলাম এই দৃশ্য তোমাদের না দেখালে চলবে না। তাই যারা এখনও এই পুল চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এখনই করে ফেলো। কারণ এই চ্যানেলে তোমরা শুধু ভিডিও দেখবে না, দেখবে মানুষের প্রতিভা, পরিশ্রম আর অনুপ্রেরণার গল্প। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দাও, কমেন্টে লিখে জানাও তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও জানতে পারে প্রতিভা কোনো যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের হাতেই লুকিয়ে থাকে জাদু। তো আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার ফিরব নতুন গল্প, নতুন অনুপ্রেরণা আর নতুন অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো।